প্রস্তুত এই যে কেমনে প্রস্তুত আমরা এই যে আপু ধীরে সুস্থে খেলো, ম্যাচ কিন্তু আমাদের হাতে এখনো। রাবেয়া এসে প্রথম বলেই যে মানে বলটা যে করলো, শেন ওয়ার্নের দাদা। অলরেডি ফিলিং দ্য ভাইব। শাবাশ বাংলাদেশ। শাবাশ বাংলাদেশ। আমার মনে হয় সারাদিন এখানে ইভেন্টস হয়েছে মনে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা জিতলাম আসলেই এইটা। তো আমি বললাম অল দ্য বেস্ট, আমি আশা করি তোমার মেয়ে ভালো করুক কিন্তু বাংলাদেশ জিতুক। মারুফা আমাদের গান বোলার। তো শুরু হয়ে গেল আরেকটা জার্নি। লন্ডন ইউস্টন স্টেশন থেকে রওনা দিলাম বার্মিংহামের উদ্দেশ্যে, কারণ পরের দিন বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ ম্যাচ। আর সেই ম্যাচটা মাঠে বসে দেখার সুযোগ আমরা হাতছাড়া করতে চাইনি। যেহেতু ম্যাচটা ছিল পরের দিন সকালে, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একদিন আগেই বার্মিংহামে পৌঁছে যাব। আমরা সুপার এক্সাইটেড। এইমাত্র আমরা বার্মিংহাম নিউ স্ট্রিট স্টেশনে এসে থামলাম। প্রচন্ড এক্সাইটমেন্ট। ম্যাচটা কালকে, কিন্তু অলরেডি এখনই আমরা মনে হচ্ছে এখনই স্টেডিয়ামে চলে যাই। তো স্টেশন থেকে রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। কিছুক্ষণ হাঁটার পরই পৌঁছে গেলাম আমাদের হোটেলে। চেক ইন করে রুমে ঢুকে একটু বিশ্রাম নিয়ে নিলাম। পরদিন সকালে আমাদের জন্য অপেক্ষা করছিল খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, তাই আগে থেকেই সবকিছু গুছিয়ে নেওয়াটাও জরুরি ছিল। আমরা কালকের জন্য ম্যাচ প্রস্তুত এই যে কেমনে প্রস্তুত আমরা এই যে এখানে এই যে ক্যাপ, বাংলাদেশ ক্যাপ, আমাদের পছন্দের ফ্ল্যাগ এই যে, আর দুইটা জার্সিস। এটা আমার সুন্দর স্বামী, এটা আমার নাকি ওইটা আমার আর এইটা তোমার? ও আচ্ছা আমরা শেয়ার করব। আচ্ছা আচ্ছা বাংলাদেশি মেয়েরা শাবাশ। তো আমরা এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম বার্মিংহাম কালকে আমাদের মেয়েদের ম্যাচ দেখার আগে। আর বাই দ্য ওয়ে, আমরা যে হোটেলটায় থাকছি ওটার নাম হচ্ছে কি স্টেব্রিজ সুইটস বাই ইন্টারকন্টিনেন্টাল গ্রুপ। যেই রুমটাতে আমরা আছি 164 পাউন্ড প্রতি রাত। ভেরি গুড ডিল আমি বলবো, কারণ একদম পুরো সেন্টারে বার্মিংহামে। তো তারপরে আমরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম। হাঁটতে হাঁটতে ওদের মেইন স্কোয়ারে চলে আসছি, এটার নাম ভিক্টোরিয়া স্কোয়ার। আর এই দেখেন আমার পিছনে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি-20, কালকে বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচ। অলরেডি ফিলিং দ্য ভাইব। শাবাশ বাংলাদেশ। শাবাশ বাংলাদেশ। আমার মনে হয় সারাদিন এখানে ইভেন্টস হয়েছে মনে হয়। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা মনে হয় এটা ইভেন্টস ক্লোজ হয়ে গেছে। কিন্তু দেখেন অনেক এই যে এখানে ছোট 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 গেম ছিল মনে হয় সারাদিন। আমরা একটু আগে আসলে মনে হয় পেতাম এটা, মারিয়া না? আমরা অনেক উত্তেজিত, তাই না? সুন্দর স্বামী, এটা মারিয়া, কি? ওদের মেইন শপিং মলের সামনে এই দেখো যে আইসিসি ক্রিকেট ওমেন্স ওয়ার্ল্ড কাপ টি-20। কি যে কুল। খুবই এবং আমাদের মেয়েরা কালকে খেলবে। ওয়াও। Look at this. আমরা ফিরত চলে আসলাম। এখন আমরা হোটেলে যাব। চলেন বউ। চলেন। রুমে ফিরত এসে গোসল টোসল করলাম। এখন এই বসে বসে ওয়ার্ল্ড কাপের খেলা দেখবো। আজকে রাতে আবার মরক্কো আর ব্রাজিলের ম্যাচ আছে, তো ওইটাও দেখবো। আর তারপরে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাংলাদেশের ম্যাচ। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে চলে আসছি আমরা। নাস্তা শেষে স্টেডিয়ামে যাব। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, এই মারিয়া আমার এই পাশে, তুমি আমার পিছনে ওই যে নেদারল্যান্ডসের ফলোয়ার্সদের দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই যে মহিলা, ওই মহিলা আমাদের সাথে লিফটে ছিল। তাই আমি বললাম কি তুমি ম্যাচ দেখতে যাইতেছো? বলে হ্যাঁ। বলে আমার মেয়ে খেলতেছে। তো আমার কাছে খুব, আমি বললাম, বলে আমাকে জিজ্ঞেস করলো তোমরা? বললাম হ্যাঁ আমরা যাচ্ছি বাংলাদেশকে সাপোর্ট করতে। তো আমি বললাম অল দ্য বেস্ট, আমি আশা করি তোমার মেয়ে ভালো করুক কিন্তু বাংলাদেশ জিতুক। এত এক্সাইটেড, আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব, তারপর প্রস্তুত হয়ে যাব। বউ প্রস্তুত? বাংলাদেশ বাংলাদেশ এই যে আমিও প্রস্তুত। বাংলাদেশ। বাই দ্য ওয়ে, এই যে এই ক্যাপটা না, এই ক্যাপটা কিন্তু আমাদের জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ভাই আমাদেরকে দিয়েছিল। হ্যাঁ, আমরা লাস্ট টাইম যখন বাংলাদেশ আসছিল ইংল্যান্ডে আয়ারল্যান্ডের সাথে ম্যাচে, মারিকে দিছিল অ্যাকচুয়ালি। না তো মজা ছিল। এই যে মিরাজ ভাইয়ের মেহেদী হাসান মিরাজ, এটা উনি পার্সোনালি আমাদেরকে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ।
এই যে মিরাজ দিল এটা তোমাকে, তোমার ফেভারিট ক্রিকেটার, হ্যাঁ আমার পছন্দের প্লেয়ার। তোমার পছন্দের প্লেয়ার মেহেদী হাসান মিরাজ। খুব মজা ছিল না? এত মজা। হ্যাঁ। আর ও বাই দ্য ওয়ে, ওই যে যে মহিলার সাথে দেখা হলো না, ডাচ মহিলা, বললো তার মেয়ে খেলতেছে আজকে, মানে নেদারল্যান্ডসের হয়ে। এই যে এই মেয়েটার মা, তার সাথে আমাদের হোটেলে দেখা হলো। হ্যাঁ, বললো যে আমার মেয়ে হয়তো খেলবে না। আমি সে সবচাইতে জোয়ান হ্যাঁ মেয়ে। 17 ইয়ার্স ওল্ড। হ্যাঁ। আমার মনে হয় আজকে ম্যাচে খেলবে না। তারপর আমি বললাম যে হোপফুলি তোমার মেয়ে খেললে ভালো হবে। যে এনিওয়েজ, তো আমরা এখন প্রস্তুত জাতীয় দলের, মানে আমাদের পতাকা নিয়েও আমি প্রস্তুত। এই আর মারিয়া, তুমি আর ওয়ার্ল্ড কাপ ফুটবলও চলতেছে, ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে তোমার কি চিন্তা ভাবনা? হ্যাঁ, গতকালকে Excited হ্যাঁ, আমি। না কিন্তু তুমি কাতারকে সাপোর্ট করতেছিলে হ্যাঁ, সুইজারল্যান্ডের সাথে, কাতার support করলাম আর তারপর কাতার গোল লাস্ট মিনিটে গোল দিয়ে দিল দিল, হ্যাঁ। এক এক। হ্যাঁ, হ্যাঁ অনেক খুশি ছিলাম। তো আমরা এখন উবার নিয়ে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে যাব। উবার মোটামুটি 15 মিনিটের মতো লাগবে আমাদের এই হোটেল থেকে। আর আজকে কিন্তু আমাদের বাংলাদেশ মেন্স ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার সাথেও খেলতেছে থার্ড ওডিআইতে। এই যে একদিকে আমি এই স্কোরে চোখ রাখছি, আর আরেকদিকে আমাদের মেয়েদের ওইখানে দেখবো। তো এই মুহূর্তে 242 3 উইকেটে, হাতে আরো 5 ওভার আছে। আমার মনে হয় আজকে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা হবে, বুঝছো মারিয়া? আর হোপফুলি আমাদের মেয়েরা ওইদিকে নেদারল্যান্ডসকে হারাই দিবে। আচ্ছা চলো আমরা উবার নিয়ে এখন যাই। হ্যাঁ চলো। চলো বাংলাদেশ। আমরা চলে আসছি ঐতিহাসিক এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে। ওয়াও, এখন আমরা ভিতরে ঢুকবো, চলো। আমাদের বাংলাদেশের মেয়েদেরকে সাপোর্ট করার জন্য আসছি। এই যে এইটা আমাদের স্ট্যান্ড, জাতীয় সঙ্গীত শুনতে পাচ্ছি আমরা, আমাদের জাতীয় সঙ্গীত। নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং করতেছে। 115-120-এর মধ্যে আটকাই দিতে হবে আমার মনে হচ্ছে। আমাদের গান ফাস্ট বোলার মারুফা আপু আসছে। Oh yes, how was that? Yes! Woohoo! শাবাশ বাঙালি! মারুফা আক্তার প্রথম উইকেট ফেলে দিল নেদারল্যান্ডসের। তুমি কত রানের মধ্যে আটকাইতে চাও নেদারল্যান্ডসকে? জানি না, 120 130 120-130 হচ্ছে। দ্বিতীয় উইকেটের পতন, কিন্তু আমাদের রান রেটটা একটু কমাইতে হবে, রান রেট অনেক বেশি এই মুহূর্তে। ওদের রান রেট কিন্তু 7-এর উপরে। হ্যাঁ, এবং এরকম যদি মানে 7-এর উপর কি 7.3 মনে হয়, এরকম 150-150 হয়ে গেলে আমাদের জন্য বিপদ হবে। আমিও চাই মোটামুটি 120-30-এর মধ্যে আটকাই দিতে। এখন উইকেট ফেলতে হবে টপ, নাহলে কিন্তু ওরা 150-160 করে ফেলবে। বাই দ্য ওয়ে, এজবাস্টন কিন্তু খুব মানে ঐতিহাসিক একটা ক্রিকেট ভেন্যু। ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম না, পুরো ওয়ার্ল্ডের অন্যতম বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম। এখানেই কিন্তু ওই যে ব্রায়ান লারা 501 রান করেছিল নট আউট, যেটা এখন পর্যন্ত মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ স্কোর, 501 নট আউট। ওয়ারিকশায়ার কাউন্টি ক্রিকেট টিমের হোম গ্রাউন্ড এটা, এবং প্রায় 120 বছর ধরে এখানে টেস্ট ক্রিকেট চলছে। আপনার হয়তো অনেকে মনে আছে যে ইংল্যান্ড যে ওয়ার্ল্ড কাপটা জিতলো, ওইটার সেমিফাইনালও কিন্তু এখানে হয়েছিল। তারপরে ইংল্যান্ড যে ফার্স্ট এভার ডে নাইট টেস্ট ম্যাচ খেললো, ওইটাও এখানে হয়েছিল। আমাদের মেয়েরা এখানে ওদের প্রথম ম্যাচ খেলছে, খুবই ভালো লাগছে। তৃতীয় উইকেটের পতন, রাবেয়া এসে প্রথম বলেই যে মানে বলটা যে করলো, শেন ওয়ার্নের দাদা, ওয়াও। এই যে 12th ম্যান খাবার নিয়ে যাচ্ছে, আমাদের ফ্রুট আছে মনে হয়। কার সাপোর্ট বেশি মনে হচ্ছে বলো তো? মনে হয় নেদারল্যান্ডসে। হ্যাঁ, বাংলাদেশি সাপোর্টার্স জানি না কই। হ্যাঁ আমিও খুব সারপ্রাইজ। আমি মনে হ্যাঁ। করছিলাম বার্মিংহামে খেলা আমাদের মেয়েদেরকে মানে আরো অনেক মনে হয় জানে না অনেক মানুষ। আমিও চিন্তা করলাম, তাই না? কিন্তু হুম। এই যারা যে আছে হুম। অনেক লাউড, অনেক অনেক ভালো, আমার মতো। অনেক সাপোর্ট দেয়। মারুফা আমাদের গান বোলার। শাবাশ বাঙালি!
পাঁচ নম্বর উইকেট গেল, 5 নম্বর উইকেট। 76 রানে ওদের 5 উইকেট নাই। মারুফ আক্তার সেকেন্ড উইকেট নিল। এই স্টেজে কিন্তু ম্যাচ এখনো আমাদের কন্ট্রোলে আছে। হ্যাঁ, ডেফিনেটলি 120-30 এ আটকাই দিলে ফর শিওর। 120-30 এ আটকালে আমরা এই ম্যাচটা ইনশাআল্লাহ। কারণ এই পিচে ইংল্যান্ড ওই দিন 2-19 করছে। হ্যাঁ, হবে হবে হবে। এদের এই বাবের ডেলিটাকে আউট করতে হবে। অলরেডি 33 নট আউট। ইয়েস ইয়েস। ও রিভিউ করছে। Pitch outside the ball. Impact is outside. না, ডিসিশন রিভার্স। আনলাকি। মনে হয়েছিল আউট, কিন্তু না, আনফরচুনেটলি। ভাই বাবের ডেলিটা কিন্তু একটা ক্রিকেটিং ফ্যামিলি থেকে আসছে। হ্যাঁ, ওর কাজিন কিন্তু ওই যে নেদারল্যান্ডসের জাতীয় দলের প্লেয়ার বাস ডেলিটা, খুব ফেমাস প্লেয়ার ছিল। এই পার্টনারশিপটা দাঁড়ায় গেছে, একটা উইকেট ফেলতে হবে তাড়াতাড়ি। এলবিডব্লিউর জন্য একটা রিভিউ করছে, দেখা যাক। এই বাবের ডিলিটা আমাদের জীবনটা শেষ করে দিল। না, ব্যাড লাগছে। I have full on glove and I have a clear spike. Unfortunate. Satisfied there is bat and ball. আচ্ছা, ডাইরেক্ট হিট, দেখা যাক রান আউট হয়েছে কিনা। রান আউট থেকে উইকেট আসছে একটা। এই পার্টনারশিপটা মানে খুব ডেঞ্জারাস ছিল। আরেকটা রান আউট। আমার সোনার স্বামী কি যে খুশি। অবশ্যই খুশি, কারণ ওইটা ছিল বাবের ডেলিটা, ওদের মেইন প্লেয়ার। এইটা একটা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে এই রান আউটটা। এখন 116 7 উইকেটে। 8 নম্বর উইকেট গেল। মারিয়া, তুমি কি এখন ক্রিকেট বুঝতেছো পুরা? পুরো না, কিন্তু মোটামুটি। এখন কি মনে হয় নেদারল্যান্ডস কত রান করবে তোমার মনে হয় এখন? 130 মনে হয়। 130। এরকম জানি না। আমিও এরকমই চাই, 130 এর মধ্যে আটকায় ফেলতে। এটা ভালো হবে। লাভলি। ভালো হচ্ছে রাবে আপু, আরেকটা উইকেট। এই গেল, ক্যাচ ইট। লাস্ট ওভার, আমাদের গান বোলার মারুফ আসছে। অলমোস্ট মারিয়া, অলমোস্ট। So 20 overs. 39 for 8. 139 করছে। আমার মনে হয় টেল একটু বেশি রান করে ফেলছে। ওই এনিওয়েজ 140 ইনশাআল্লাহ আমরা চেস করব। আমরা বের হলাম, দেখেন আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। আশেপাশে অনেক আছে, তাই না? অনেক খাবার দাবার স্টল, তাই না? তারপরে আমরা কিছু খাবার টাবার নিয়ে নেই। হ্যাঁ, অবশ্যই। খাবার টাবার নিয়ে আবার মাঠের ভিতরে চলে যাই। মারিয়া, তোমার কিরকম লাগতেছে ক্রিকেট একটা গেমে এসে? এর আগেও তো তুমি অনেকবার ক্রিকেট দেখতে আসছো। হ্যাঁ, অনেক এক্সাইটিং, অনেক ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু আশা করছিলাম যে আরো বেশি মানুষ। হ্যাঁ, তা অবশ্য ঠিক। হ্যাঁ, আমিও আশা তাইলে করছিলাম। আসল হ্যাঁ। স্পিরিট ফিল। হ্যাঁ, দর্শক আর একটু বেশি আসা উচিত ছিল। হ্যাঁ, তাই না? বাংলাদেশিরা কই সবাই? হ্যাঁ, কই? তাই না? বাসায় ঘুমায়। আপনারা আমাদের মেয়েদের সাপোর্ট করতে আসেন, হ্যাঁ, তাই না? অবশ্যই। আমরা এই যে এই স্ট্যান্ডে আছি। হ্যাঁ, এটা আরএস ওয়াইল্ড স্ট্যান্ড, এটা আমাদের স্ট্যান্ড। মারিয়া, কি নিলা? আমি নিলাম the big fat Greek. বিগ ফ্যাট গ্রিক। আচ্ছা, এই যে এই স্টল থেকে মারিয়া নিছে। আমি চিন্তা করতেছি এখান থেকে নিব, কারণ এখানে মশালা ফিশ এন্ড চিপস আছে, বিশাল কিউ। ও, ওখানে ভারতীয়রা খুবই উত্তেজিত। আচ্ছা, আমি হয়তো এখান থেকে নিব। ওয়াও মারিয়া, ওয়াও। আমি তো এখন রিগ্রেট করতেছি, তোমার এটা আমি নিলাম না কেন? জানি না কেন, কারণ তুমি গাদাই। গাদা। আমি এই যে এখান থেকে নিছি মশালা ফিশ এন্ড চিপস। আমাকে একটা নাম্বার দিল, অপেক্ষা করতে বললো। আমার নাম্বার 33।
একটা জিনিস খেয়াল করলাম, প্রচুর ভারতীয় সাপোর্টার, অবভিয়াসলি এই ম্যাচের পরে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, হ্যাঁ, কিন্তু আমাদের আশেপাশে যারা বসে আছে ভারতীয়রা, ওরা সবাই নেদারল্যান্ডসকে সাপোর্ট করতেছে। হ্যাঁ, আমাদের নেইবার দেশ, কিন্তু সব মানে সমানে নেদারল্যান্ডসের জন্য গলা ফাটাচ্ছে তার। এনিওয়েজ, পার্সোনাল চয়েস, তাই না? ফিশ এন্ড চিপস উইথ দ্য টুইস্ট। 6 ওভার শেষে 47, কোনো উইকেট না হারায়, মানে দারুণ একটা স্ট্রাইক। এই জুরাইরা ফেরদৌস আর দিলার আক্তার দোলা মানে ফাটাই ফেলছে একেবারে পাওয়ার করে। বাই দ্য ওয়ে, জুরাইরা ফেরদৌস কিন্তু মাল্টি ট্যালেন্টেড অ্যাথলিট। ন্যাশনাল হকি টিমের হয়ে গেলে, তারপরে বাংলাদেশ গেমসে কাবাডিতে গোল্ড মেডেল জিতছে, অ্যাথলেটিক্সে গোল্ড মেডেল জিতছে, মানে পুরাই অলরাউন্ডার। আর দোলাও কিন্তু খুব ভালো ফর্মে আছে। ফিঙ্গার্স ক্রসড, আমার মনে হয় এই ম্যাচটা আমরা ইজিলি জিততে যাচ্ছি। 7 ওভারে 58, জুরাইরা 43, মানে এটা একটা ড্রিম স্টার, তাই না মারিয়া? তুমি impressed হ্যাঁ, না? অসাধারণ। মানে পিটাইতে শেষ করে দিতেছে টাচ বলে। শট, ও ছক্কা, 6, ইয়েস, 6 50. That's a 50. 32 delivery. That's a 50. একটা উইকেট পড়ে গেল, আচ্ছা অসুবিধা নাই, দারুণ খেলছে জুরাইরা, অসাধারণ। ইজি গেম আপু, ধীরে সুস্থে খেলো। লাভলি, এই তো, এই একটা করেই নাও আপু, হবে। আমাদের ক্যাপ্টেন কোনো রান না করে আউট হয়ে গেছে, একটা বড় সেটব্যাক, কারণ খুব ভালো ফর্মে ছিল যদি, ইট হ্যাপেন্স ইন ক্রিকেট, অসুবিধা নেই। জুরাইরা আজকে যা খেলছে, এখন জাস্ট মানে ও এখন একটু কনসলিডেশন করতে হবে। সুবহানা মুস্তারি আর শারমিন আক্তার ব্যাটিং করতে, এখনো ম্যাচটা কিন্তু আমাদের হাতে, ঠান্ডা মাথায় খেলতে। হাতে 7 উইকেট, রিকোয়ার্ড রান রেট 6 এর সামান্য উপরে, শুড বি ইজিলি ডান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে ভালো হবে। হ্যাঁ, এখনো চান্স আছে তো আমাদের, মোটামুটি। একটু নার্ভাস এখন আমরা। হ্যাঁ, একটা বাস, এই তো ইজি। রান আউটের আবেদন, একটা বিপজ্জনক অবস্থা হয়েছে, দেখা যাক। আউট হয়ে গেল, রান আউট হয়ে গেল, রান আউট হয়ে গেছে, 4 নম্বর উইকেট। এখন একটু টেনশনের ব্যাপার, অনেস্টলি এখন প্রেসারে পড়ে গেছে একটু। পরপর কতগুলো উইকেট পড়ে গেল। দেখে স্বর্ণা আক্তার আসছে, স্বর্ণা আক্তার কিন্তু আমাদের সবচাইতে মানে মারমুখী ব্যাটসম্যান, বলে কয়ে ছক্কা মারে, বুঝছো মারিয়া? শাবাশ বাংলাদেশ। আপু ধীরে সুস্থে খেলো, ম্যাচ কিন্তু আমাদের হাতে এখনো। এই নো বল তো, নো বল না, ইয়েস, ফ্রি হিট, এখন ফ্রি হিট হবে। A free hit. এটাই ইচ্ছা মতো ঘুরায় মারবে, হোপফুলি 6, দেখা যাক। Yes, Jack. Shabash! এই তো সিম্পল, নাইস, ইজি ডাজ ইট। এই বোলারটা ডেঞ্জারাস, 2টা উইকেট নিচ্ছে। লাভলি, ওয়াও, লাভলি, এই তো, শাবাশ। টেনশন একটু, অনেক টেনশন এখন 100 হয়ে গেছে, 100 101 4 উইকেটে। 36 বলে 39 দরকার, হাতে 6 উইকেট, রিকোয়ার্ড রান রেট 6 এর সামান্য বেশি। আশা তো করতেই পারি এই ম্যাচ জিতা আমরা। খুবই ভালো আপু, খুবই ভালো।
হোয়াইট 18 বলে 19 রান। শারমিন আক্তার স্বর্ণা আক্তার এত ভালো পার্টনারশিপ করছে। হ্যাঁ এখন লাভলি লাভলি 2 হবে 2 ইজি ইজি 2 17 বলে 17। আমি চাই এই ওভারটা যাতে রিকোয়ার্ড রানের 6 নিচে চলে যায়। হ্যাঁ নাইলে আবার বেশি টেনশন লাগে। ইন্ডিয়ান টিম আসছে। ইন্ডিয়ান টিম শট ওয়াও আচ্ছা এক ঠিক আছে না 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 ও দুইটা নিল গুড রানিং শাবাশ ওয়াইড আরে কিসের আউট ওয়াইড দেয় নাই কেন Netherlands review. রিভিউ নট আউট ইয়েস একটু ভয় পাইছিলাম ওইটা ওয়াইড দেওয়া উচিত ছিল Signal now. তো ওয়াইড ছিল এটা ডাউন দ্য লেগ সাইড 12 বলে 12 দরকার খুবই সিম্পল ইকুয়েশন কিন্তু টেনশন লাগতেছে আমি চাই এই ওভারে একটা 4 বা 6 মেরে ওয়াইড লাভলি 12 বলে 11 এখন একটা 4 বা 6 মারলে মানে প্রেসারটা ইজি হয়ে যাবে মানে টেনশন লাগে ভাই 12 বলে 11 শট ইয়েস শাবাশ বাংলাদেশ Oh, beautiful. Very nice. দুইটা হবে? Easy two. Shabash বাঙালি. Beautifully done. আরেকটা 4 হবে? Oh. আরে পিছে যাও। মারি আর মাত্র 3 রান দরকার। এত কাছে হ্যাঁ। এত কাছে আর 3 রান দরকার। মনে হয় আমরা এই ম্যাচটা জিততেছি, হ্যাঁ? বাংলাদেশ লাস্ট ওভারে 3 রান দরকার 6 বলে 3 রান শট very flat and target was 140 so আমাদের ক্যাপ্টেন এখন কথা বলবে জ্যোতি what we have targeted about the first innings we have got it and the way actually Juwairi have played in the middle. Thanks so much for your time. Well played today. Thank you so much. ভালো লাগতেছে কিন্তু এত বাংলাদেশি মানুষ নাই এই জন্য এত বেশি মজা পেলাম হ্যাঁ, না আসলেই। আরো বেশি মানুষ দরকার আসলে হ্যাঁ। কিন্তু জিতলাম এতে খুব জিতলাম, খুবই খুশি এটা লাগতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা জিতলাম আসলেই এইটা সুন্দর স্বামী কেমন লাগছে তোমার মারিয়া কি আনন্দ আকাশে বাতাসে উফ কেন যে আমি টেনশনে ছিলাম কোনো কারণই ছিল না কারণ মেয়েরা এত ইজিলি ম্যাচটা জিতলো এত ম্যাচিওর পার্টনারশিপ ছিল লাস্টে ওই স্বর্ণা আক্তার আর শারমিন আক্তারের তারপর শুরুতে জুরায়রা আর দোলা যে স্টার্ট আমাদের দিছে বোলিং এক্সেলেন্ট স্পেশালি রাবেয়ার লেগ স্পিন মানে সবকিছু টিম এফর্ট ছিল এবং আই মাস্ট একো মারিয়া যেটা বলছে যে প্লিজ আপনারা আসেন আমাদের মেয়েদের সাপোর্ট করেন আপনারা হ্যাঁ ওয়ার্ল্ড কাপে খেলতে আসছে আমাদের মেয়েরা এবং এই এত মেয়েগুলি বিগ অ্যাচিভমেন্ট তাই না হ্যাঁ, বিশাল অ্যাচিভমেন্ট এবং আমি 30 বছর ধরে আমাদের মেন্স ক্রিকেট টিম ফলো করি কিন্তু এবং ইনশাআল্লাহ আমরা অনেক কিছু অ্যাচিভ করব কিন্তু আমাদের এশিয়া কাপ কিন্তু এখন পর্যন্ত শুধু মেয়েরাই এনে দিতে পারছে 2018 এ মেয়েরা কিন্তু এশিয়া কাপ এনে দিছে আমাদের হ্যাঁ এই মেয়েদেরকে আপনারা সাপোর্ট করেন বিস্কফ ওয়াফল আমার বউ আমাকে কিনে দিছে ম্যাচ শেষে আমরা মন ভালো তো হ্যাঁ। হেঁটে বেড়াইতেছি এরিনাটা তো কিন্তু অনেক সুন্দর অনেক স্টলস আছে খুবই সুন্দর আর খালি হয়ে গেছে কারণ সেকেন্ড ম্যাচ শুরু হবে এখন সবাই স্টেডিয়ামের ভিতরে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আমাদের ইন্টারেস্ট ছিল আমাদের নিজেদের দলের ম্যাচে তো এখন আমরা আমি এখন ইন্টারেস্ট আইসক্রিম না আইসক্রিমে মারিয়া তুমি কি নিবা আমি ক্র্যাব মনে হয় মজা বাই দ্য ওয়ে এই যে মাঠে আসলে রীতিমতো ডাকাতি ডে লাইট রবারি এটার দাম £7.50
1250 টাকা বাংলাদেশি টাকা। এটার এরকম দাম হওয়ার কোনো কারণই নাই। হ্যাঁ, কিন্তু- কিন্তু সবকিছু এখানে অনেক দামি, কারণ Match day, তাই না? অবশ্যই ম্যাচের জন্য এই জন্য। আর এই যে বউ নিছে, কি নিছে বউ? এটা ক্র্যাব, নাটেলার বানানা। অল টাইম ফেভারিট জিনিস মারিয়ার, আমার পছন্দ, অল টাইম হ্যাঁ। ফেভারিট। মজা ছিল? এত মজা। এটার দামও কত জানি, 10 পাউন্ড ছিল মনে হয়। হ্যাঁ, এত দামি। হ্যাঁ, কিন্তু মজা। মজা। ভিতরে ম্যাচ চলতেছে এখনো, আমরা যাচ্ছি এখন। খুবই মজা করলাম এই বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচটা ইংল্যান্ডে, এবং এখন আমরা লন্ডনে ফেরত যাব, এবং ইনশাআল্লাহ এটাই একমাত্র ম্যাচ না যেটাতে আমরা আসছি। আমরা আবার আসবো। আমরা একটু দেশের বাইরে যাচ্ছি, বাট হোপফুলি বাংলাদেশ সাউথ আফ্রিকা আছে লন্ডনে দেখা হবে আবার ক্রিকেট ব্লগে।